ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই নির্দেশনা দিলেন যে আপনি পৃথিবীবাসীকে লক্ষ্য করে আমার এই ঘর বাইতুল্লাহর হজের জন্য ঘোষণাপত্র প্রচার করে দেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, রব্বুল আলামিন, এটা এমন একটা জায়গা জনমানবহীন, মানুষ শূন্য, বন্য প্রান্তর, এই জায়গায় যদি আমি আপনার ঘরে হজ করবার আসার জন্য ঘোষণা দেই, আওয়াজ দেই, ও দয়াময় রব, আমার এই আওয়াজ তো লোকালয় পর্যন্ত পৌঁছবে না, আমার আওয়াজ তো মানুষের কান পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আওয়াজ দেওয়ার দায়িত্ব হলো আপনার, আর এই আওয়াজ পৃথিবীর কোণে কোণে মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। কাদেরে তুদ রতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে দয়াময় রব আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আওয়াজ দেওয়ার দায়িত্ব হলো আপনার, আর এই আওয়াজ বিশ্বময় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব হলো স্বয়ং রব্বুল আলামিনের। মুসলমান ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আওয়াজ দেয় যে আল্লাহ তাআলার ঘর নির্মিত হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে, আল্লাহ তাআলা তার এই ঘরের জন্য তোমাদের উপর হজ্জে বাইতুল্লাহকে ফরজ করে দিয়েছেন। মুফাসসিরিনে কিরামগণ বলেন, ওই সময় পৃথিবীর বুকে যত মানুষ ছিল, পৃথিবীর প্রত্যেকটা কোণে কোণে ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজ আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন। ভাইরা আমার, শুধু এখানেই নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে, যারা এখনো আসে নাই, আলমে আরওয়ায়ে যাদের অবস্থান, ওই জায়গার সকল মানুষের রূহের জগতে সকলের কানে কানে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হজের জন্য এই ঘোষণাকে আল্লাহ তাআলা রূহের জগতেও প্রত্যেকটা রূহের কানে কানে পৌঁছিয়ে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কিরামগণ বলেন, যারা সেই দিন ওই রূহের জগতে থাকা অবস্থাতেও ইব্রাহিম আলাইহিস সালামের হজের ঘোষণা শোনার পর জবাব দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিলেন, যারা এই ঘোষণা শোনার পর লাব্বাইক বলেছে, কিয়ামত পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র তারাই হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় যাবে। আজকে যারাই যায় তারাই সেই রূহের জগতেও ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণা শুনে লাব্বাইক বলেছে, তারাই যেতে পারে। শুধুমাত্র টাকা থাকলেই, পয়সা থাকলেই, ক্ষমতা থাকলেই কোনো কিছু দিয়ে হজের জন্য যাওয়া যায় না। হজের জন্য যেতে গেলে অবশ্যই রূহের জগতেই যখন আমরা ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ পাওয়ার পর যারা আমরা লাব্বাইক দিয়েছি, কিয়ামত পর্যন্ত তারাই আল্লাহ তাআলার ঘরে যাব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি যে আয় আল্লাহ, আমাকেও তুমি আপনার ঘর পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন।
মুসলমান ভাইয়েরা রে আমার, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, হে মানব সকল, আল্লাহ তাআলা তোমাদের উপরে বাইতুল্লাহর হজকে ফরজ করে দিয়েছেন, অতঃপর তোমরা বাইতুল্লাহর হজ আদায় করো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করে বসলেন। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ করা কি প্রত্যেক বছর আমাদের উপর আবশ্যক, আমাদের উপর ফরজ নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর না দিয়ে চুপ থাকলেন। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক বছর আমাদের জন্য হজ্জ বাইতুল্লাহ ফরজ করা হয়েছে নাকি? নবীজি এখনো চুপ আছেন। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি আমাদের জন্য আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর হজ করা ফরজ নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি তোমার প্রশ্নের জবাবে যদি বলতাম নাম হ্যাঁ, তাহলে কিয়ামত পর্যন্ত সকল মানুষের উপরে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। ওয়ালামা ইসতাতাতুম, অথচ তোমরা প্রত্যেক বছর হজ করতে সক্ষম হতে না। আমি বললেই, যদি শুধু বলতাম যে হ্যাঁ প্রত্যেক বছর, তাহলেই হজ প্রত্যেক বছর প্রত্যেকটা সামর্থ্যবান মুমিন মুসলমানদের উপর কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। মুসলমান ভাইয়েরা রে আমার, যারা হজ করবার জন্য আল্লাহ তাআলার ঘরের মুসাফির হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ এবং উমরাকারীগণ হলো আল্লাহ তাআলার প্রতিনিধি দল। আল্লাহ তাআলার কাছে হজকারী ব্যক্তি এবং উমরা আদায়কারী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার সেই দোয়া কবুল করে নেন। ভাইরা আমার, শুধু কি তাই? হজের ব্যাপারে বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ হলো আল্লাহর রাস্তা, অতএব এই রাস্তায় বের হওয়ার পরে যে ব্যক্তি এক দিরহামও খরচ করবে, এক দিরহাম খরচ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে 700 দিরহাম খরচ করলে যেই সওয়াব হয়, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন। তাহলে হজে গিয়ে, উমরায় গিয়ে কার্পণ্য অনেক জায়গায় হতে পারে, কিন্তু হজের সফরে, উমরার সফরে কার্পণ্য করার কোনো সুযোগ আছে? আমরা চেষ্টা করব যে হজের সফর কৃপণতা মুক্ত হবে, উমরার সফর কৃপণতা কি হবে? মুক্ত হবে। মুসলমান ভাইয়েরা রে আমার, আমরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে যখন বাইতুল্লাহকে উদ্দেশ্য করে হজের জন্য যাই, আমরা যখন উমরার জন্য যখন পা উঠাই, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন হজ পথযাত্রী হজের জন্য বের হওয়ার পর হজ না করা অবস্থায় যদি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দেয়, ইন্তেকাল যদি তার ঘটে যায়, কিয়ামত পর্যন্ত ওই বান্দার আমলনামায় হজের সওয়াব লিপিবদ্ধ হতেই থাকবে, হতেই থাকবে।
শুধু তাই নয়, যে ব্যক্তি উমরা করার জন্য আল্লাহ তাআলার ঘরের উদ্দেশ্যে রওনা দিবে, এই ব্যক্তি যদি উমরা করার আগে প্রতিমধ্যেই যদি তার ইন্তেকাল হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার আমলনামায় উমরার সওয়াব লিপিবদ্ধ করতেই থাকবে। তাহলে হজ এবং উমরার এত বেশি ফজিলত। এই হজ এবং উমরা করতে গিয়ে আমরা দেখি আমাদেরকে একটা বড় একটা আমল করতে হয়, সেটি হলো হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি স্পর্শ করার একটা ফজিলত আছে। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বর্ণনা করেছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির স্পর্শ গুনাহ সমূহকে কি করে দেয়? মুছে দেয়। এই জন্য হজরে আসওয়াদ কে স্পর্শ করার ভাগ্য হওয়া, তৌফিক হওয়া, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। সম্মানিত সুধী, এই হজরে আসওয়াদ এটি ছিল জান্নাতি পাথর এবং মাকামে ইব্রাহিম, এই দুটি হলো দুনিয়ার বুকে জান্নাতের পাথর। হজরে আসওয়াদ ছিল দুধের চাইতে সাদা, ধবধবে সাদা। এই হজরে আসওয়াদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের গুনাহ সমূহ হজরে আসওয়াদকে কি করে ফেলেছে? কালো বানিয়ে ফেলেছে। আমরা হজরে আসওয়াদকে স্পর্শ করার চেষ্টা করব। বাইতুল্লাহর মুসাফির যখন হব, হজের জন্য যখন যাব, উমরার জন্য যখন যাব, রুকনে ইয়ামানিকে স্পর্শ করার চেষ্টা করব। তবে সেটি কোনোভাবেই কোনো মুসলমানদেরকে, কোনো মুমিনকে কষ্ট দিয়ে নয়, কোনো মুসলমানকে কষ্ট দিয়ে, ধাক্কা দিয়ে, সরিয়ে দিয়ে এরপরে যা বাইতুল্লাহর স্থাপিত বাইতুল্লাহকে রুকনে ইয়ামানি, এরপরে হলো আপনার হজরে আসওয়াদ কে স্পর্শ করা হারাম হবে, গুনাহে কবিরা হবে। আমরা সুযোগ খুঁজতে থাকবো, এই সময় হলো না আরেক সময় আসবো, আরেক সময় হলো না আরেক সময় আসবো, রাত 1টায় হলো না 2টায় আসবো, 2টায় হলো না 3টায় আসবো। এইভাবে বিভিন্ন সময় আসতে হবে আল্লাহ তাআলার ঘরে। ঘুরতে ঘুরতে দূর দিয়ে ঘুরতে হবে। এই দূর দিয়ে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে আপনাকে নিকটে চলে আসতে হবে। নিকটে এসেই আল্লাহ তাআলার কাছে তো দোয়া করতে থাকতেছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, হজরে আসওয়াদকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে স্পর্শ করবেন। চুমু খাবার কি করবেন? চেষ্টা করবেন, যদি কাউকে কষ্ট না দিয়ে সম্ভব হয়। আর কষ্ট দিয়ে করা কি হবে না? জায়েজ হবে না, হারাম হবে। কষ্ট দেওয়া ছাড়া যদি উপায় না থাকে, হজরে আসওয়াদ বরাবর 2 হাত উঠিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতে কি খেতে হবে? চুমু খেতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হজের জন্য সকলকেই কি করুন? কবুল করে নিন। সম্মানিত সুধী, যেই পরিমাণ আলোচনা করার ইচ্ছে করেছি, আমার মনে হচ্ছে ইচ্ছে করেছিলাম যে আজকেই মনে হয় আলোচনাটা শেষ হয়ে যাবে, কিন্তু এখন দেখতেছি এই আলোচনাটাই মনে হয় আরো 2-3 জুমা লেগে যেতে পারে। অতএব আজকের আলোচনা আর সামনে টেনে লাভ নাই, মানে যেখানে যাব সেখানে শেষ করাই মুশকিল হয়ে যাবে। এই জন্য হজের ফজিলত সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ আজকে এখানেই শেষ করে দিলাম। হজ করলে কি লাভ, হজ করলে কি ফজিলত, উমরা আদায় করলে কি ফজিলত, মূল ফজিলত গুলো আরো অনেক বড় বড় ফজিলতের আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় করব, আল্লাহ তাআলা যদি হায়াতে বেঁচে রাখেন। আর আপনারাও একটু তাড়াতাড়ি আসবেন হজের ফজিলত, উমরার ফজিলত শোনার জন্য। সম্মানিত সুধী, এই ফাঁকে আরেকটি কথা বলে দেই, এই কথাটি না বললেই নয়। আসলে হজ কার উপরে ফরজ?
এটিও তো জানার বিষয়। হজ কার উপরে ফরজ? যখন আমি জানবো যে আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, তখন আমি ফজিলতগুলোর কথা চিন্তা করে, হজের গুরুত্বর কথা চিন্তা করে আমি সব কিছুকে পিছনে ফেলে রেখে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ঘর পানে আমরা ছুটে যাব। কিন্তু আমরা যদি হজ কার উপরে ফরজ সেটিই না জানি, তাহলে আমাদের যাওয়াটা কিন্তু অনেক দেরি হয়ে যাবে, অসম্ভব পর্যায়ের হয়ে যাবে। সম্মানিত শুধু, হজ কার উপরে ফরজ? হজ মূলত শারীরিক এবং আর্থিক, শারীরিক এবং আর্থিক দুইটার সমন্বয়ে হজ আদায় করতে হয়। হজ অনেক কষ্টসাধ্য ইবাদত। হজ করবার জন্য শারীরিক ভাবে আপনার সুস্থ হতে হবে, আপনার দুটো পা থাকতে হবে চলার মতো। আপনি আমি যদি কেউ যদি আল্লাহ না করুন পা দুটোই হারিয়ে ফেলি, আল্লাহ না করুন যদি চক্ষু দুটোই হারিয়ে ফেলি, তাহলে আমার উপরে কিন্তু লক্ষ টাকা থাকলেও আল্লাহ তাআলার ঘরে যাওয়া আবশ্যক হবে না, ফরজ হবে না। তাহলে একজন সুস্থ মানুষ এবং তার অর্থের অবস্থা যদি এই রকম হয়, যখন থেকে আপনার হজের সফরে বাংলাদেশ থেকে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত পৌঁছতে যেই পরিমাণ রাহ খরচ, পথের খরচ প্রয়োজন হয় যাতায়াতের জন্য, এবং সেখানে 40 দিন 45 দিন যতদিন থাকতে হয়, এই থাকাকালীন ব্যয়ভার, এবং এই যে আমি আল্লাহ তাআলার ঘরের মুসাফির হয়ে 40 দিন 45 দিন কম বেশি হতে পারে, এই সময়টা যে সেখানে থাকবো, এই সময়ের ভিতরে আমার পরিবারের যাদের দেখভাল করা আমার দায়িত্ব, আমার উপর ফরজ, আমার উপরে ওয়াজিব, আমার গুরু দায়িত্ব, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা ব্যয়ভার বাড়িতে রেখে যেতে হবে। তাহলে তাদের আমি ফেরত আসা পর্যন্ত যেই পরিমাণ অর্থ তাদের খেতে লাগবে, সেই পরিমাণ অর্থ আমার যাওয়া আসা এবং সেখানে আমার যে খাওয়া দাওয়া ব্যয়ভার, এই পরিমাণ সর্বসাকুল্যে অর্থ যেই ব্যক্তির কাছে থাকবে, সেই ব্যক্তির উপরেই কি হয়ে যাবে? হজ ফরজ হয়ে যাবে। সম্মানিত সুধী, মনে করুন কারো কিছু জমি আছে, হাতে ক্যাশ নাই কিন্তু কিছু জমি আছে। জমিটা মনে করুন যে এই পরিমাণ আছে যে 1 বছর ভালোভাবে পরিবার নিয়ে খেয়ে পরে চলতে পারে। এরপরেও কিছু জমি বেঁচে যায়, লাগে না। তাহলে ওই জমির মূল্য যদি আমার আসা যাওয়ার ব্যয়ভার সমপরিমাণ হয়, মিটাতে সক্ষম হয়, তাহলে ওই জমি বিক্রি করে হজ করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। মনে করুন কারো একটা বাড়ি হলেই চলে, তার মনে করেন যে 2-4টা বাড়ি আছে, বাড়িগুলো ভাড়া দেয়া আছে, কিন্তু সেই বাড়ির ভাড়ার টাকার উপর তার জীবিকা নির্ভর করে না। মানে বাড়ির ভাড়ার টাকা ছাড়া তার আরো অনেক সোর্স আছে, যেই সোর্স থেকে সে তার জীবিকা চালিয়ে নিতে পারে। ভাড়ার উপরে তার জীবিকা কি নয়? নির্ভরশীল নয়। তাহলে এই জায়গা, এই বাড়ি বিক্রি করে দিয়ে যদি হজের অ্যামাউন্ট পর্যন্ত পৌঁছে যায়, আসা যাওয়ার খরচ, এই যে পরিবার বাড়িতে এতদিন থাকবে সেই খরচ মিটাতে সক্ষম হয়, তাহলে ওই বাড়ি বিক্রি করে দিয়ে হজ কি করতে হবে? তার দায়িত্বে ফরজ হয়ে যাবে। এবং যদি জমি এবং বাড়ি সবগুলা মিলায়া যদি ওই পরিমাণ টাকা দাঁড়িয়ে যায়, তাহলে তার জন্য কি হজ করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। সম্মানিত সুধী, এখন তো জায়গার দাম এত বাড়ছে, প্রতিনিয়ত বেড়েই চলেছে। অনেক জায়গায় এমন আছে যে 1 শতক জায়গাও যদি আপনি বিক্রি করে দেন, তাহলে শুধু একবার নয়, 5 বার 10 বার পর্যন্ত কি করতে পারবেন? হজ করতে পারবেন।
তাহলে আপনার ব্যয়ভার মিটাতে আপনার ফসলি জমি আছে মনে করুন, যেই জমি দ্বারা আপনার 1 বছরের খরচ চলে যায়, আর জায়গা মতো একটা জায়গা আছে 1 শতক 1.5 শতক আছে, ওইটা বিক্রি করলেই 50 লক্ষ টাকা হয়ে যায়, ওইটা বিক্রি করলেই 1 কোটি টাকা হয়ে যায়। তাহলে ওই জায়গাটা বিক্রি করে দিয়ে আল্লাহ তাআলার ঘর এর মুসাফির হওয়া, হজ করা আমাদের জন্য কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। সম্মানিত সুধী, হজ ফরজ হওয়ার পরে কেউ যদি হজ না করেই যদি ইন্তেকাল করে, তাহলে ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর ওই ব্যক্তি নাসারা হয়ে মরুক, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কোনো জিম্মাদার নয়। তাহলে হজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। টাকা থাকলেই হজ করা যায় না, শক্তি থাকলেই হজ করা যায় না। হজের জন্য আল্লাহ তাআলার কবুলিয়ত প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ তাআলাই আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহই আমাকে জমি দিয়েছেন, কারো যে নাই, তাকে যে দেন নাই, আমাকে দিয়েছেন, পরীক্ষা করতেছেন। এই জন্য আমরা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আমাদের যাদের উপরে হজ ফরজ, আমরা যেন যথা সময়ে, খুব দ্রুততম সময়ে আল্লাহ তাআলার ঘরের মুসাফির হতে পারি। সকলেই বলুন আমিন।